হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আজ মুগ ডালের পিঠা বানাতে যাচ্ছি, যাকে বলা হয় মুগি পিঠা। আমি ডালটি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ডালটি ভালো করে 3-4 পানি ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে পাতিলে করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বলক ওঠা মাত্রই ঝাঁক উঠবে, সে ঝাঁকগুলো ভালো করে তুলে ফেলে দিতে হবে। অনেকে বলে ডালের এটা ফেনা, আমি ঝাঁক বলি। সুন্দর করে ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। আপনারা যদি ডাল বানাতে যান, ডাল বানালে পরেও এই ঝাঁকগুলো তুলে ফেলে দিবেন। এটা ক্ষতিকর, কিন্তু গ্যাস করে। আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে ডালটি সিদ্ধ হয়ে আসলেই আমি এতে হলুদ দিয়ে দিব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ডালটি কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 85% ডালটি সিদ্ধ করে নেবেন। আমি হলুদ দেওয়ার পর আমি একটি হাতার সাহায্যে ঘেটে নিচ্ছি। আর এটা আপনারা ডাল কাটা দিয়ে কখনো ঘাটতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। মসৃণ হয়ে গেলে ডালটি গোটা গোটা একটু থাকবে। আমার ডালটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চালের আটা দিয়ে দিচ্ছি 600 গ্রাম। যেহেতু আমি ডাল তুলেছিলাম 600 গ্রাম, 600 গ্রাম আমি চালের আটা দিয়ে দিলাম। চালের আটা দিয়ে ভালো করে একটি খুন্তির সাহায্যে আমি এটাকে কষে নেব, যাকে বলা হয় খমের করা। ভালো করে খমের করে নিয়ে নামিয়ে দিব। আর আপনারা কিন্তু পাতিলে করে খমের করবেন। খামিরটা পাতিলে না করলে, কড়াই করলে খামিরটা ভালো হয় না। আমার খামিরটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি 10-15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর অর্ধেক আমি কড়াতে ঢেলে নিয়ে আর অর্ধেক পাতিলে রেখে ঢেকে দিয়েছি। আটাটা খুব ভালো মতন মসৃণ করে মেখে নেবেন। সামান্য একটু তেল দিবেন হাতে তেল দিয়ে নিয়ে আটাটি আরও ভালো করে মসৃণ করে নিন। এভাবে মসৃণ করা হয়ে গেলে দেখেন আমার হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি কেমন এটা সফট হবে। ঠিক এইরকম, বেশি শক্ত হলে ভালো হবে না। আমি এই আটা মনে থেকে একটি বড় করে লেচি কেটে নিলাম। লেচি কেটে বেলন চকির সাহায্যে আমি এটা বেলে নিব। আর আমি নারকেলের পুরটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন আমি রুটিটি বেলা হয়ে গেছে, এটা এখন একটি বাটি দিয়ে কেটে নেব। আর এর পুরুত্বটা দেখুন ঠিক এরকম হবে। এর থেকে বেশি মোটা করতে যাবেন না, কিংবা পাতলাও করতে যাবেন না, তাহলে সাঁচে ভরলে সেটা ফেটে যাবে। এই মুগি পিঠাটা আমার দিদিমা থেকে শেখা। আমার দিদিমা খুব ভালো পারতো এই মুগি পিঠা। আমি তার কাছ থেকে শিখছি। আমার দিদিমা হাতের সাহায্যে এই পিঠাটা নকশা দিত, কিন্তু আমি হাতের সাহায্যে দিচ্ছি না। এখন আমি ডিজিটাল সময়, এই কারণ ডিজিটালের সময়ে ডিজিটাল পদ্ধতি তৈরি করতেছি। একটা সাজ কিনে নিয়ে এসেছি পিঠার, সাজ দিয়ে পিঠাটি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা মাথার উপর থেকে বাড়তি আটাগুলো কেটে ফেলে দিবেন। আর দেখুন একদম ফাটেনি, কত সুন্দর হয়েছে। আমি আরেকটি করে দেখাচ্ছি। আপনারা এইভাবে করে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেবেন। এটা খুব সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। এই যে আমি আবার একটি তৈরি করে নিলাম, দেখেন একদম ফাটেনি। এখন আমি তেলে ভেজে নিব। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে
নামাই নিব। বেশি করে তেল দিয়ে একবারে আপনি 8-10টা করে ভেজে নিতে পারবেন। ও একটি পলিতে আপনারা মাখা আটাটা রাখবেন, নয়তো শুকিয়ে গেলে আটা বেলতে সমস্যা হয়। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 400 গ্রাম চিনি দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। ছোট গিলাস দিয়ে 1 গ্লাস, যেটা 200 গ্রামের একটু কম হবে জল দিয়ে ভালো করে শিরাটি তৈরি করে নিব। শিরাটি হবে খুরমাতে যেরকম শিরা তৈরি করেন একটু শক্তভাবে, সেই রকমভাবে শিরা তৈরি করতে হবে। এটা পাতলা শিরা করলে হবে না। আপনারা দেখতেই পারতেছেন এই যে চিনিগুলো গলে গেছে। এখন আমি জলে দিয়ে দেখাবো, দেখেন জলে দিয়ে এই যে এটা হয়েছে শক্ত। এই যে আমার চিনিটা হয়ে গেছে গলে যেয়ে। এখন এটা আমি সব পিঠাগুলো ছেড়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব, যাতে চিনিগুলো সব পিঠাগুলোতেই সুন্দরভাবে লেগে যায়। দেখুন এইভাবে আপনারা এই নিয়মে একটি বার হলেও করে দেখেন, খুব টেস্টি হয়। এখন আপনি ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেবেন। দেখুন কেমন হয়েছে, চিনিগুলো সুন্দরভাবে লেগে গেছে গায়ে গায়ে। কিছুগুলোর মধ্যে আমার চিনি ভালো মতন লাগেনি। আপনারা যেন প্যাকেটের চিনি দিয়ে করবেন না, প্যাকেটের চিনি